আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি তুরস্কের নির্মিত TRG-300 কাপলান MLRS সিস্টেমের ডেলিভারি পেয়েছে। हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। आज की वीडियो वीवर बहुत ही ज़्यादा इम्पोर्टेंट और बांग्लादेश की आर्मी के चाहने वालों के लिए बहुत बड़ी फख्र की बात है। बांग्लादेश की जो आर्मी है, बांग्लादेश जनूबी एशिया में तवील फासले तक मार करने वाला रॉकेट का मालिक है। बांग्लादेश की फौज नई रॉकेट फायर आज की वीडियो का वीवर टॉपिक होने वाला है। तो ये बांग्लादेश के लिए बहुत बड़ी बात है कि इस जैसा पावरफुल किस्म का रॉकेट बांग्लादेश की आर्मी के पास है। तो वीवर अभी तक आप लोगों ने चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से सब्सक्राइब कर लीजिएगा और साथ में बेल आल पर प्रेस कर दीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি তুরস্কের নির্মিত TRG-300 কাপলান MLRS সিস্টেমের ডেলিভারি পেয়েছে। বর্তমানে 2 ব্যাটারির ডেলিভারি সম্পন্ন হয়েছে এবং বাকি 1 ব্যাটারি অক্টোবরের মধ্যে ডেলিভারি পাবে সেনাবাহিনী। আর্টিলারি বা গোলান্দাজ বাহিনীকে বলা হয় দ্য গেম চেঞ্জার, যারা যুদ্ধকালীন সময়ে শত্রুর অবস্থানের ওপর উপর্যুপরি গোলাবর্ষণের মাধ্যমে শত্রুকে ধ্বংস এবং নিজেদের বিজয় ত্বরান্বিত করে। আর্টিলারি রেজিমেন্টে 18টি ফায়ারিং ইউনিট বা 18টি ফায়ারিং ভেহিকল থাকে। প্রতি রেজিমেন্টকে আবার 3 ব্যাটারিতে ভাগ করা হয়, যেগুলোর নাম পাপা, চার্লি এবং কিউবেক। প্রতি ব্যাটারিতে 6টি ফায়ারিং ইউনিট এবং অন্যান্য কমান্ড এবং লজিস্টিক ভেহিকল থাকে, যেখানে প্রতিটি ইউনিট এক মিসাইল ট্রাকের সমন্বয়ে গঠিত, যার প্রতিটি ট্রাকে 4টি রকেট থাকে। আশা করি রেজিমেন্ট আর ব্যাটারির ব্যাপারটি আপাতত ক্লিয়ার। বাংলাদেশ সেনাবাহিনী তাদের আর্টিলারি মডার্নাইজেশন শুরু করেছে। এর আগে সেনাবাহিনী টাইপ সি এবং টাইপ বি MLRS তাদের বহরে যুক্ত করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর টাইপ সি বা স্বল্প পাল্লার মাল্টিপল লঞ্চিং রকেট সিস্টেমের মধ্যে রয়েছে পাকিস্তানের নির্মিত KRL-22 এবং চীনের নির্মিত WS-22 MLRS সিস্টেম, যেগুলোর রেঞ্জ 30 থেকে 47 কিলোমিটার। আর টাইপ বি MLRS হলো বাংলাদেশ সেনাবাহিনীর নতুন তুরস্কের নির্মিত মধ্যম পাল্লার T-300 কাসিরগা MLRS সিস্টেম। বাংলাদেশ সেনাবাহিনীর মডার্নাইজেশনের ধারাবাহিকতায় এবার দূরপাল্লার টাইপ এ MLRS ক্রয় প্রক্রিয়াধীন, যেগুলোর রেঞ্জ হবে 280 থেকে 300 কিলোমিটার। এর আগে 2019 সালে অনুষ্ঠিত IDF 2019-এ বাংলাদেশ সেনাবাহিনীর টার্কিশ নির্মিত বোরা ব্যালিস্টিক মিসাইল পরিদর্শন করেছে, যেগুলোর রেঞ্জ 280 থেকে 300 কিলোমিটার। একই সাথে চাইনিজ A-300, M-20 এবং SY-400 এর কথাও শোনা গিয়েছে। তবে তুরস্কে নির্মিত বোরা অথবা খান SRBM-কে টাইপ এ MLRS বা রকেট আর্টিলারি হিসাবেই গণ্য করা সম্ভব, কারণটা টাইপ এ রকেট আর্টিলারি ক্যালিবার আর রেঞ্জ এই দুই দিক থেকেই ডেডলি জিনিস। এসব মিসাইলের রেঞ্জ 280 থেকে 300+ কিলোমিটার আর ক্যালিবার হিসাবে 300 থেকে 400 মিলিমিটার। তাই এগুলোকে MLRS বলা হলেও বাস্তবিক ক্ষেত্রে এগুলো শর্ট টু মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বললেও ভুল হবে না আসলে। এছাড়াও সেনাবাহিনীর ট্যাকটিক্যাল অ্যান্ড অ্যাটাক ব্যালিস্টিক মিসাইল কেনার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, T-300 সংযুক্তির মাধ্যমে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি ক্যালিবারের এবং সবচাইতে বেশি রেঞ্জের আর্টিলারির মালিক বাংলাদেশ। তো এবার জেনে নেওয়া যাক T-300 সিস্টেমের A to Z ফায়ার পাওয়ার সম্পর্কে। তো ফিরছি ছোট্ট ইন্ট্রোর পর। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর 41 জন সদস্য এর ওপর প্রশিক্ষণ এবং ফায়ারিং সমাপ্ত করে দেশে ফিরেছেন। 120 কিলোমিটার এবং হাই অ্যাকুরেসি সম্পন্ন এই রকেটগুলো এনিমির হাই ভ্যালু টার্গেট ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করতে সক্ষম। তুর্কি কাসিরগা নামের অর্থ হারিকেন বা ঝড়। এ ধরনের রকেট আর্টিলারি সিস্টেম আক্ষরিক অর্থেই শত্রুর ওপর ঝড়ের বেগে আঘাত আনতে সক্ষম। ন্যাটোভুক্ত দেশের হাতে থাকা সেরা 5 রকেট আর্টিলারি সিস্টেমের একটি হল T-300 কাসিরগা। বাংলাদেশ সেনাবাহিনীর বহরে থাকা T-300 সিস্টেম 2টি ভিন্ন ক্যালিবারের রকেট ফায়ার করতে পারে। 230 mm ডায়ামিটারের TRG-230 এর রেঞ্জ 70 কিলোমিটার এবং 300 mm ডায়ামিটারের TRG-300 এর রেঞ্জ 120 কিলোমিটার। মানে একই লঞ্চার 120 কিলোমিটার রেঞ্জের 300 mm এবং 70 কিলোমিটার রেঞ্জের 230 mm এর রকেট বহন করতে পারে, ফলে আলাদা লঞ্চিং ভেহিকলের প্রয়োজন নেই। TRG-230 হলো কাসিরগাঁয়ের বেসিক মিউনিশন।
230 ডায়ামিটারের এই রকেটের সর্বোচ্চ রেঞ্জ 70 কিলোমিটার, সিপি প্রায় 10 মিটার। প্রিসিশন স্ট্রাইক ক্যাপাবিলিটি সম্পন্ন এই রকেট যে কোনো আবহাওয়া এবং ট্রেনে সার্ভিস দিতে সক্ষম। আর এর লেজার গাইডেড ভার্সন টেস্টিং ফেজে রয়েছে, যা আরও অ্যাকুরেটলি শত্রু স্থাপনায় আঘাত করতে সক্ষম। এর ওয়ারহেড 50 কেজি এবং হাই এক্সপ্লোসিভ প্লাস স্টিল বলস সমৃদ্ধ। অন্যদিকে টিআরজি 300 হলো এই সিস্টেমের সবচাইতে শক্তিশালী মিউনেশন। 120 কিলোমিটার রেঞ্জের এই রকেটের সিপি প্রায় 10 মিটার, হাই এক্সপ্লোসিভ এবং স্টিল বলের সমন্বয়ে গঠিত। क्या बात है वीवर, जबरदस्त, वंडरफुल, अमेजिंग। और बांग्लादेश की ये था वो रॉकेट फायर पावर, जो बांग्लादेश की ऐसी वाहिद कंट्री है जनूबी एशिया में जिसके पास इतने फासले तक मार करने वाला ये वीवर रॉकेट है। तो ये वीवर बांग्लादेश की आर्मी का बहुत बड़ी फख्र की बात है, बांग्लादेश की आर्मी के लिए, बांग्लादेश के चाहने वालों के लिए। वीवर बांग्लादेश को जो कंट्री हैं वो बहुत ही ज़्यादा सपोर्ट करती हैं, जिनके पास बहुत ही ज़्यादा पावरफुल किस्म के वेपन हैं और भी जितनी भी आर्मी के रिलेटेड चीज़ें हैं, तो वो वीवर बांग्लादेश को देते रहते हैं। बांग्लादेश उनसे बाय करता है और बांग्लादेश अब तो खुद भी बना रहा है वीवर चीज़ों को। और बांग्लादेश की आर्मी है जो है वो बहुत ही ज़्यादा दिन ब दिन वीवर स्ट्रॉन्ग दिखाई दे रही है। तो ये वीवर बांग्लादेश के लिए बहुत बड़ी बात है, बांग्लादेश की आर्मी के लिए। देश की आर्मी को इतना ज़्यादा सपोर्ट मिलता है, वो भी उन कंट्री से जो पहले से ही वीवर बहुत ही ज़्यादा स्ट्रॉन्ग थे। तो वीवर अगर आप लोगों को बांग्लादेश की आर्मी और बांग्लादेश के रिलेटेड मजीद इंटरेस्टिंग और इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो प्लीज़ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह।